তখন আহত হয়েছিলাম জুলাইতে, এখন যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ যতক্ষণে বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যদি আবার জুলাইয়ের প্রয়োজন হয় আর এক জুলাই ইনশাল্লাহ সংগঠিত হবে। এই অধিবেশনে আমাদের যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে সনদ, এই সনদের বিষয়ে তারা কোনো ধরনের বাস্তবায়নে তারা আগায়নি। আমরা তাদেরকে অনেকবারই চেষ্টা করেছিলাম এবং প্রধান মন্ত্রীর কাছে খোলা চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু তারা আমাদের কোনো খোলা চিঠির এখনো পর্যন্ত জবাব তারা আমাদেরকে দেয়নি। তাদেরকে আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, আজকের অধিবেশনে তারা যদি জুলাই সনদ নিয়ে কোনো ধরনের তালবাহানা শুরু করে, আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো এবং বাস্তবায়নের জন্য আমাদের যা কিছু করতে হবে আমরা করে যাব। এর জন্য যদি আমাদেরকে আবার রাস্তায় নেমে, তখন আহত হয়েছিলাম জুলাইতে, এখন যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব। আমাদের জুলাই সনদ আমরা যেভাবেই হোক বাস্তবায়ন তাদেরকে করতে হবে। সালাউদ্দিন সাহেব, তাদেরকে আমরা বলে দিতে চাই, তারা এক একজন এক এক ধরনের বিবৃতি দিচ্ছে। আমরা চাই না যে তারা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করুক। আমরা তাদেরকে ক্ষমতায় এনেছি, তার মানে এই না যে তারা যা খুশি তাই করবে। জনগণের ম্যান্ডেট নিয়ে তারা কোনো ছিনিমিনি করতে পারে না, তাদেরকে এই অধিকার দেওয়া হয়নি। আমরা তাদেরকে বলে দিতে চাই, আজকের অধিবেশনে তারা সর্বপ্রথমে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রোডম্যাপ তৈরি করবে এবং তারা সুস্পষ্টভাবে ডিক্লারেশন দিয়ে জানিয়ে দেবে যে আমরা আগামীকাল থেকে হোক বা সেকেন্ড অধিবেশন থেকে হোক আমরা এটা বাস্তবায়নের দিকে অগ্রসর হব। তারা যদি কিছু না করে, আমরা আজকের মানববন্ধন থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন বা যে ধরনের কর্মসূচির প্রয়োজন আমরা চালিয়ে যাব। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।